ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কেমিস্ট্রির ক্লাস 11 চ্যাপ্টার 2 অর্থাৎ পরমাণুর গঠনের স্ট্রাকচারাল অ্যাটম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, এগুলো করো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? 4টে অপশান আছে। তোমরা প্রত্যেকটা অপশান দেখে নিও, আমি সব পড়ছি না, তোমরা এগুলো দেখে নিও। হাইড্রোজেন পরমাণুর এনতম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো, 4টে অপশান সঠিক কোনটা হবে? হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট হলে He+ আয়নের আয়নীভবন শক্তির মান কত হবে? 4টে অপশান। হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট হলে লিথিয়াম 2+ উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি কত হবে? যদি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হয় তবে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? বোরের তত্ত্ব কোন নীতির পরিপন্থী? 4টে রয়েছে, পাউলি রয়েছে, হুন রয়েছে, হাইজেনবার্গ এবং আব্বাউ। কোন নীতির পরিপন্থী? পারমাণবিক কক্ষকে ইলেকট্রনের সম্ভাব্যতা ও অনিশ্চয়তা জড়িত ইলেকট্রনের, এখানে 4টে অপশান আছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, কণা তরঙ্গ উভয় এবং কণা তরঙ্গ কোনটির সঙ্গে নয়। সঠিকটা বলতে হবে। কোন তত্ত্বটি বাকিদের থেকে আলাদা? 4টে তত্ত্ব, এর মধ্যে কোনটা বাকিদের থেকে আলাদা রকম সেটা বলতে হবে। কোনো উপকক্ষে গৌণ কোয়ান্টাম সংখ্যা L হলে ওই উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 4টে অপশান। ঠিক আছে। একই অরবিটালের ইলেকট্রনগুলিকে পার্থক্য করা যায় কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে? 4টে আছে, কোনটা হবে? 4f অরবিটালের একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোয়ান্টাম সংখ্যা সেট সময়ের কোনটি সঠিক? 4টে আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে 4f অরবিটালের জন্য? দেখো এরপরে L = 3 N = 4 কোয়ান্টাম সংখ্যাবিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন হলো কতগুলো হবে? এবার দেখো L = 2 L = 1 কোয়ান্টাম সংখ্যাবিষ্ট নির্দিষ্ট অরবিটালের আকৃতি কী হবে? 4 রকম আকৃতি আছে, এর মধ্যে কোন আকৃতি হবে? নিচের কোনটির সর্বোচ্চ চৌম্বক ভ্রামক থাকে? 4টে অপশান দেওয়া আছে, কোনটার সর্বোচ্চ চৌম্বক ভ্রামক রয়েছে? এবার দেখো কপার 29 যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি হলো কোন কক্ষে? K, M, N আর Mn দুটো, কোনটা হবে? নিচের কোন আয়নের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d6? এটা হচ্ছে 4টে অপশান আছে, কোনটা হবে সঠিক? কে কক্ষে দুটি ইলেকট্রনের যে কোয়ান্টাম সংখ্যার পার্থক্য থাকবে তা হলো কোন কোয়ান্টাম সংখ্যার পার্থক্য থাকবে? দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 1s2 2s2 2px2 2py2 2pz0। এই ইলেকট্রন বিন্যাসটি কোনটিকে লঙ্ঘন করে? হুন্ড, পাউলি, হুন্ড ও পাউলি উভয় এবং কোনটি নয়? নিচের কক্ষগুলির কোনটির YZ তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0? 4টে অরবিটাল দেওয়া আছে, এর মধ্যে কোনটি YZ তলে একদম 0? নিম্নলিখিত জোড়গুলির মধ্যে আইসো ডায়াফার হলো 4টে অপশান, কোনটা হচ্ছে আইসো ডায়াফার? ভালো করে খেয়াল করবে। এখানে দেখো এই এমসিকিউ 20টা গুরুত্বপূর্ণ দিলাম। এবার দেখো তোমরা যদি সব অ্যান্সার পেতে চাও তাহলে তোমরা আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেই কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ 11-এর জন্য রয়েছে। এখান থেকে জয়েন হলে তোমরা আরও কী পাবে, অ্যান্সার তো পাবে, আরও পাবে দেখো কম্পিউটারাইজড প্রিন্টেড নোটস পেয়ে যাবে প্রতিটা চ্যাপ্টার থেকে। ফ্রি অনলাইন ক্লাস টেস্টের সুবিধা পাবে, অনলাইন ক্লাস টেস্ট পেয়ে যাবে। অ্যান্সার অফ অল কেমিস্ট্রি কোশ্চেন্স, যে কোনো কেমিস্ট্রি কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। তার জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হলে যে কোনো প্রশ্ন তোমার এই হোয়াটসঅ্যাপে দিলে আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে তোমার গুগলের মতো কাজ করবে। গুগলে যেমন যে কোনো প্রশ্ন লিখলে অ্যান্সার পাওয়া যায়, সব পাওয়া যায় না, কিন্তু এখানে তুমি কেমিস্ট্রি বিষয়ে সব কিছু প্রশ্ন পেয়ে যাবে। সুতরাং তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবার দেখো শর্ট অ্যান্সার প্রশ্ন। 6000 অ্যাংস্ট্রম, এখানে অ্যাংস্ট্রম হবে, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রতিটি কোয়ান্টামের শক্তির পরিমাণ কত হবে? 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো থেকে 1 জুল শক্তি পাওয়ার জন্য কতগুলি ফোটনের প্রয়োজন হবে? ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। He+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলে সৃষ্ট রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো।
বামার শ্রেণীর এইচ আলফা এবং এইচ বিটা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এর সঙ্গে তুমি এইচ যেটা গামা ডেল্টা সেটাও করে রাখতে পারো। হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে এবং চতুর্থ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নির্গত শক্তির অনুপাত নির্ণয় করো। এইচই প্লাস আয়নের আয়নীভবন শক্তি 19.6 × 10⁻⁻18 জুল অ্যাটম ইনভার্স। লিথিয়াম 2 প্লাস আয়নের দ্বিতীয় স্থায়ী কক্ষপথের শক্তি নির্ণয় করো। Be3 প্লাস এর কোন কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধের সমান হবে? হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব 13.6 ইলেকট্রন ভোল্ট হলে He2 প্লাস এবং লিথিয়াম 2 প্লাস এর আয়নীভবন বিভবের মান কত হবে? সোডিয়াম পরমাণুর আয়নন বিভবের মান দেওয়া আছে, তাহলে সোডিয়াম পরমাণুকে আয়নিত করতে প্রয়োজনীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটি ইলেকট্রনের প্রথম কক্ষের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রনকে চতুর্থ কক্ষে স্থানান্তরিত করতে কত শক্তির প্রয়োজন হবে? সোমারফিল্ড কীভাবে বোর তত্ত্বের পরিবর্তন করেন? হাইড্রোজেন পরমাণুতে মাত্র একটি ইলেকট্রন থাকলেও ওর বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায় কেন? হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন পঞ্চম বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে অবতীর্ণ হলে কতগুলি রেখা বর্ণালী পাওয়া যাবে? প্রমাণ করো ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোনো ক্ষুদ্র গতিশীল কণার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/√2mE, যেখানে ইটা হলো ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোনো গতিশীল কণার গতিশক্তি। সমবেগে গতিশীল একটি প্রোটন ও একটি ইলেকট্রনের মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং কত গুণ বেশি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। M1 এবং M2 ভরের দুটি অতি ক্ষুদ্র কণা গতিশীল অবস্থায় আছে, এদের গতিজনিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সমান। এখন M2 > M1 হলে দেখাও যে প্রথম কণাটি অধিক বেগে গতিশীল অবস্থায় আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি উল্লেখ করা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, অনিশ্চয়তা নীতির সাহায্যে ব্যাখ্যা করো। দেখো প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আর এইগুলোর সম্পূর্ণ সলিউশন তোমরা আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, কিংবা আমার নোটস যদি নাও সেই নোটস থেকেও পেয়ে যাবে। 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগ সম্পন্ন 60 গ্রাম ভরের একটি টেনিস বলে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? 0.02% অনিশ্চয়তা সম্পন্ন একটি ইলেকট্রনের বেগ 5000 মিটার পার সেকেন্ড। ইলেকট্রনটির অবস্থানে অনিশ্চয়তা নির্ণয় করো। একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ 100 মিটার সেকেন্ড ইনভার্স। যদি নির্ণীত বেগের মান 99.9999% নিখুঁত হয়, তবে ওই গতিশীল ইলেকট্রনের অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কত হবে? যদি কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তা সমান হয়, তাহলে বেগের অনিশ্চয়তা কত হবে? 3p ও 4p উপকক্ষের অন্তর্গত ইলেকট্রনের কৌণিক ভরবেগের পার্থক্য উল্লেখ করো। ডি কক্ষকে উপস্থিত একটি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ কত? h/2π এককে একটি 3p ইলেকট্রনের অরবিটাল কৌণিক ভরবেগের মান গণনা করো। কোনো পরমাণুর 5 উপকক্ষে 2 নম্বর দেখো 3p উপকক্ষে ও চতুর্থ শক্তিস্তরে গৌণ কোয়ান্টাম সংখ্যা L এর মান কী কী হতে পারে? কোনো একটি ইলেকট্রনের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান +3 হলে ইলেকট্রনটি কোন উপকক্ষে অবস্থান করবে? F উপকক্ষে কতগুলি কক্ষ বর্তমান? এর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বনিম্ন কোন শক্তিস্তরে F উপকক্ষের অস্তিত্ব আছে? 2D এবং 3F কক্ষ সম্ভব কি ব্যাখ্যা করো। ফসফরাস বা ক্লোরিন পরমাণুতে 3F উপকক্ষ আছে কিনা ব্যাখ্যা করো। n+L = 6 মানের সব কক্ষগুলি চিহ্নিত করো এবং এগুলিতে মোট কটি ইলেকট্রন থাকতে পারে? Na+ আয়নে উপস্থিত ইলেকট্রনগুলির মধ্যে কয়টির ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে অভিমুখে ঘটে? 3p কক্ষকের ইলেকট্রনের বর্ণনার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশ করো। 3s ও 2p কক্ষকে রেডিয়াল নোডের সংখ্যা কত? 3p কক্ষকে কতগুলি রেডিয়াল ও কতগুলি প্ল্যানার নোড আছে? 3d কক্ষকের অরীয় পর্বের সংখ্যা কত? পাউলির অপবর্জ্য নীতিটি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কপার ও ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বস্থ ইলেকট্রন বিন্যাস 3d9 4s2 এবং 3d4 4s2 না হয়ে 3d10 4s1 এবং 3d5 4s1 হয় কেন? অর্থাৎ এই যে সুস্থিত বিন্যাসের জন্য অর্ধপূর্ণ সম্পূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Fe Fe2 প্লাস Fe3 প্লাস ইলেকট্রন বিন্যাস লেখো, তিনটির মধ্যে কোনটির প্যারামেট্রিক ধরন সবচেয়ে বেশি এবং কেন? কপার 2 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস ইলেকট্রন বিন্যাস লেখো, এদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্দেশ করো। দেখো ইলেকট্রন বিন্যাস থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, ফলে ইলেকট্রন বিন্যাস ভালো করে নিও, প্রচুর কিছু ব্যাখ্যা করতে লাগে ইলেকট্রন বিন্যাস। Ni2 প্লাস As3 প্লাসের ইলেকট্রন বিন্যাস লেখো এবং অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বাইর করো। এর মধ্যে কোনটি প্যারামেট্রিক এবং কোনটি ডায়ামেট্রিক?
এ ও বি মৌল দুটিকে শনাক্ত করো। এ মৌল দ্বিযোজী অ্যানায়ন গঠন করে যার 10টি ইলেকট্রন আছে। বি মৌল ত্রিযোজী ক্যাটায়ন গঠন করে যার 10টি ইলেকট্রন বর্তমান। একটি পরমাণু, একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম ও সংকেত লেখো যার ইলেকট্রনীয় বিন্যাস 1:2। 3টি পজিটিভ আধান বিশিষ্ট একটি আয়নের ইলেকট্রন বিন্যাস হলো 1:2:2 2p6 3s2 3p6 3d5। আয়নটি এবং মৌলটির নাম ও চিহ্ন লেখো। মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো। কোয়ান্টাম সংখ্যার মানগুলি থেকে উপকক্ষগুলিকে চিহ্নিত করো এবং তাদের শক্তির নিম্নক্রম অনুসারে সাজাও। এই 4টে দেওয়া আছে, এদের হচ্ছে উপকক্ষগুলো চিহ্নিত করবে এবং তাদের শক্তির ক্রম অনুসারে সাজাবে। 2p5 3d3 3f4 4p10 4s3 এগুলির মধ্যে কোন বিন্যাসগুলি সম্ভব এবং কোনগুলি সম্ভব নয় ব্যাখ্যা করো। কপার 2+ আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি ক্যাটায়ন এবং দুটি অ্যানায়নের উদাহরণ দাও এবং একটি নিস্তড়িত পরমাণুর নাম লেখো। ঠিক আছে, এই তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো করলে তোমার এই চ্যাপ্টার থেকে পুরো সব টোটাল কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আবারও বলছি, যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সব দরকার পড়ে, তুমি আমার নোটস নিতে পারো কম্পিউটার প্রিন্টের, অথবা কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নিতে পারো। সেখানে প্রতিটা চ্যাপ্টার নোটস পাবে এবং পুরো সলিউশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে যত আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ভিডিও আবার তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট।